বিকট শব্দে কেঁপে উঠল এলাকা, ধোঁয়া আর ধুলোয় ঢেকে গেল চারপাশ, ছিটকে এলো স্প্লিন্টার। দ্বিতীয় দফা ভোটের আগে উত্তর 24 পরগনার নোয়াপাড়ায় ছড়িয়ে পড়ল তীব্র চাঞ্চল্য। এখানে বসে আমাদের টিফিন করছিলাম, হঠাৎ করে বম বিস্ফোট হলো এখান থেকে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল 10:30 নাগাদ। স্থানীয় সূত্রে খবর, নোয়াপাড়া থানার পরিত্যক্ত এই ব্যারাকের মধ্যে বিকট শব্দ হয়, ভেঙে পড়ে ব্যারাকের একাংশ, আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে স্প্লিন্টার। তা দেখে বাসিন্দাদের দাবি ঘটেছে বোমা বিস্ফোরণ। আমরা এই মুহূর্তে রয়েছে একেবারে নোয়াপাড়া থানার ঠিক ব্যারাক, পরিত্যক্ত ব্যারাক। এই যে ঘরটি, সেই ঘরটি থেকে বিকট শব্দ শুনতে পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে যেহেতু পরিত্যক্ত বাড়ি, তার কোনো অংশ ভেঙে পড়ে একটা বিকট শব্দ হতে পারে। আর আমি বললাম কি হয়েছে, তো এরকম দেখলাম কি বম বিস্ফোট হয়েছে। সব আশেপাশের যত ছেলে ছিল সব নিয়ে থানাতে গেলাম, তো বলছে কি ঠিক আছে, ওখানে স্কুটির টায়ার ফেটেছে। হ্যাঁ, স্প্রিংটা পেলাম ওখান থেকে, ওই মোটামুটি 4-5টা আছে স্প্রিংটা। আগামী 29 তারিখ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে নোয়াপাড়া সহ উত্তর 24 পরগনার 33টি আসনে। নোয়াপাড়ায় তৃণমূল প্রার্থী ত্রিলঙ্কুর ভট্টাচার্য এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং। ভোটের আগে এই ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হঠাৎ করে আওয়াজ করে ধোঁয়া ধোঁয়া পুরো ভর্তি পুরো আওয়াজ, বিরাট আওয়াজ হয়েছে। 10টার সময় বোমের মতো। বোমের মতন। কটার সময় হয়েছে? কটার সময়? ওই 10টা বাবা। কিন্তু এই বিকট শব্দ কিসের? পরিত্যক্ত ব্যারাকে কি বোমা বিস্ফোরণ ঘটেছে? যদি তাই হয়, সেখানে বোমা এলো কি করে? তা নিয়ে স্পষ্ট করে জানাতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ব্যারাকটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ব্যারাকের একটি অংশ ভেঙে পড়ার ফলে বিপত্তি। তবে পরিত্যক্ত বাড়িতে কোনো বোমা ছিল কিনা বা ঠিক কিভাবে বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে আসেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক। এলাকা ঘুরে দেখার পাশাপাশি থানায় গিয়ে কথা বলেন আধিকারিকদের সঙ্গে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। বাঙালি দেখলে বলছে বাংলাদেশি, বাংলায় কথা বললে মুসলিম দেখলে বলছে পাকিস্তানি। তুমি কি ভাই? তোমাদের কি পরিচয় ভাই? প্রথম ল্যাপে 152 আসনে নির্বাচন শেষ। সামনে এবার দ্বিতীয় দফা। তার আগে অনুপ্রবেশ ইস্যুতে আরও উত্তপ্ত হলো রাজ্য রাজনীতি। एक घुसपैठिया बंगाल से निकालना चाहिए या नहीं निकालना चाहिए? एक घुसपैठिया हमारे युवाओं की नौकरी खा रहा है। एक घुसपैठिया हमारे गरीबों का राशन खा रहा है। और दीदी और भाईपो वोट बैंक के लिए एक घुसपैठिए को घुसाते हैं। 5 तारीख के बाद पूरे बंगाल से एक एक घुसपैठिए को चुन चुन कर निकालने का काम भारतीय जनता पार्टी करेगी। বাঙালি দেখলে বলছে বাংলাদেশি, বাংলায় কথা বললে মুসলিম দেখলে বলছে পাকিস্তানি। তুমি কি ভাই? তোমাদের কি পরিচয় ভাই? কখনো কখনো ভাবি ভাগ্যিস আমি এখানে জন্মেছিলাম বলে। আমাকেই কবে বলে দিতে যে আমি বাংলাদেশি, অনুপ্রবেশকারী। অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ যখন হুঁশিয়ারি দিলেন, তখন আরও এক ধাপ এগিয়ে অসমের বিদায়ী মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মার গলায় শোনা গেল নতুন প্রস্তাব। मैं केंद्रीय गृह मंत्री जी को निवेदन करूंगा, सरकार होने का तुरंत बाद त्रिपुरा, वेस्ट बंगाल, असम, मिजोरम, मेघालय, हमारे सारे प्रदेशों का चीफ मिनिस्टर का साथ आप एक टास्क फोर्स बनाइए। यू हेड द टास्क फोर्स और हमें पुशबैक और थोड़ा सा जो सख्त बरतना है, इसके लिए थोड़ा कानूनी हमें थोड़ा एम्पावर कीजिए। टीएमसी का लोग कभी कभी बोलते हैं नहीं बहुत बंगाली हिंदू असम में डिटेंशन कैंप पे आसे। आई एज ए चीफ मिनिस्टर ऑफ असम, आई वांट टू से अनइक्विवोकली, असम में डिटेंशन कैंप में एक भी बंगाली हिंदू नहीं है। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা কি লোকজন নিয়ে এলেন নাকি? একটু তাহলে তো ওনার যাতায়াত গতিবিধি এইসব কৈফিয়ত তাহলে ওনাকে তো দিতে হবে। ধনেখালি এরিয়া থেকে ওখানে ভোটে বিজেপির কাছে নগদ টাকা বিলোতে যাচ্ছিল। সে হচ্ছে আসাম বিজেপির স্টেট ভাইস প্রেসিডেন্ট। তো আসামের মুখ্যমন্ত্রী এসে বড় বড় কথা বলছেন, আর আসামের বিজেপির সহসভাপতি নগদ বিলোতে গিয়ে ধরা পড়ছেন। তা আসামের বিজেপির কি অনেক টাকা নাকি?
অনুপ্রবেশ থেকে বেকারত্ব, দুর্নীতি থেকে গুন্ডাগিরি, ভোটের আগে হাজারো ইস্যুতে তৃণমূল বিজেপির চাপানোতরের পারদ ক্রমশ চড়ছে। কিন্তু এত কিছুর মধ্যেও মতুয়াদের নাগরিকত্বের বিষয়টিকে আলাদা গুরুত্ব দিচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। ये दीदी मतुआ समाज वालों को धमकाती है कि अगर हम आए तो आपके वोट चले जाएंगे। अरे दीदी, ये मतुआ समाज तो हमारा प्राण है, प्राण है, इसको कोई छू नहीं सकता। कोई मतुआ समाज के, नमो शूद्र समाज के व्यक्ति को डरने की जरूरत नहीं है। ये दीदी सीए के कानून को लागू नहीं करती है। आप कमल फूल का सरकार बना दो, 5 तारीख के बाद सभी मतुआ समाज के भाइयों बहनों को नागरिक बनाने का काम भारतीय जनता पार्टी करेगी। দেশের ক্ষমতায় থেকেই মতুয়াদের বেনাগরিক করে দিয়েছে। এসআইআর করে সবার আগে ঘাট ধাক্কা দিয়েছে মতুয়াদের দেশের ক্ষমতায় থেকে। এবার ডাবল ইঞ্জিন যদি রাজ্যের ক্ষমতায় আসে, যেটা হওয়ার চান্স নেই, তাহলে মতুয়াদের সোজা বাংলাদেশে পাঠাবে। এটা মতুয়ারাও বুঝে গেছে। এই জন্য 29 তারিখের ভোটে মতুয়া গড় থেকেই ঘাট ধাক্কা খাবে বিজেপি এবং নরেন্দ্র মোদীর দল। বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রচারের জন্য হাতে সময় মাত্র আর 2 দিন। তার আগে শাসক বিরোধীর আক্রমণ প্রতি আক্রমণে তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গের মাটি। সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.